আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রক্টর সাহেব পিছনে কেন? আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি আখেরি নবী ওনার উম্মত আমরা, কুল কায়নাত নাই যার তুলনা নবীজির শানে। মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের ৫৬তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি। আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আয় নবীজি রোজ হাসর দিবেন মোদের দেখা। থাকিবে না কো বন্ধু স্বজন
থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার সম্পদ, কাঁদব যখন একা আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ জীবনে, যিনি দেখেছেন দুনয়নে চেহারা মুবারক আপনার এ ভুবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে, বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। কবে না জানি আকাশিবে এ রঙিন পৃথিবী সারিতে, কবে না জানি আসিবে ওই কঠিন কবর মাঝে শুইতে, রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডানে কবর বামে কবর, নিচে মাটির বিছানা। ডানে কবর বামে কবর, নিচে মাটির বিছানা। উপরেতে বাঁশের ছাউনি, ইহাই কবর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুমিন মুত্তাকি মুসলমান সম্মানিত পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, ইন্টারনেট, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন বেতার অনলাইন রেডিও থেকে, সারা পৃথিবীর যে কোনো দেশ থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো থানা থেকে, মহল্লা থেকে, যিনারা যেখানে বসে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত হয়েছেন, ছবি ভিডিও মুক্তভাবে, হারাম মুক্তভাবে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমি সকলকে জানাই মোবারকবাদ। আমাদের এই হকের অনুসন্ধিৎসু ভূমিকা, এই ভালোবাসা, এই মহব্বত আল্লাহ রব্বুল আলমীর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনার বুখারীর হাদিস, আল মারউ মা আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়। বুখারী শরীফের এই হাদিসের ভিত্তিতে মহান আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণভাবে একসাথে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন, আমিন। শ্রমজীবী, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, প্রশাসন, এসপি, ডিবি, এনএসআর, রিজার্ভ, আর্মি, ইন্টেলিজেন্স, পুলিশ, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যৌথ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশের বিরোধী দল, সরকারি দল, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, এক কথায় যিনারাই আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের মহব্বতে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এমনকি কোনো নন মুসলিমও যদি আমাদের সাথে লেগে থাকেন, আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি মহান আল্লাহ যেন আমাদের সকলকে, পুরুষ মহিলা জিন ইনসান সকলকে এমন কামাল হেদায়েত দান করেন যে হেদায়েত পেলে আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী, মদতপূর্ণ জীবন দান করার এবং আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। আল্লাহ পাক সেই রকম হেদায়েত আমাদের সকলের কপালে নসিব করুন, সবাই বলেন আমিন। শুকর গুজার হচ্ছি রব্বুল আলামিন, খলিক মালিক রব, এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিনের দরবারে, কুদরতি দরবারে এই শুকরিয়া করছি যিনি দয়া হেসান করে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে তাঁরই কুদরতি বাগানে আমাদেরকে কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি আপনাদেরকে নিয়ে আমার নবীর উপর দুরূদ সালাম পড়ছি, যে নবীজির উপরে দুরূদ সালাম পড়লে আল্লাহ খুশি হয়ে মুহূর্তের মধ্যে 10 থেকে 70 বার রহমত নাজিল করেন। 10টি গুনাহ মুহূর্তের মধ্যে তাঁর আমলনামা থেকে কেটে দেন, আর 10টি রহমতের দরজা আল্লাহ পাক বাড়িয়ে দেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল্লাত লাকুম শাফাআতি, যারা আমার উপর দুরূদ সালাম পড়ে, মিলাদ শরীফ পড়ে, ওই মানুষগুলির জন্য আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সেই নবীর উপর দুরূদ সালাম পড়া আমাদের দরকার আছে না নাই? সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, গত জুমার আগে আমাদের একটি জুমার বয়ান প্রায় 1800 ভিউ হয়েছে। 1800 ভিউ, মানে 1800 জায়গা থেকে আমাদের আলোচনা ডাউনলোড করেছে এবং শুনেছে, আলহামদুলিল্লাহ বলে। আর এক একটা জায়গাতে বসেছেন, কোনো জায়গাতে 100 জন মহিলা আছে, কোনো জায়গায় 200 মহিলা আছে, কোনো জায়গায় 200 পুরুষ আছে। এক এক জায়গাতে এক একজন ডেক বাজিয়ে আমাদের আলোচনা শুনে থাকে, আলহামদুলিল্লাহ। রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর এসেছে না, ওনাদের জায়গা করে দিন, বসেন। আমাদের আল্লাহর শুকরিয়া করার বিষয়, আমি যেই ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি পাইছি যেনাদের কাছ থেকে, সেই ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসরগণ আমাদের এখানে এসেছেন এবং বায়াত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রক্টর সাহেব এসেছেন, আপনাদের সামনে বসে আছেন। সবচেয়ে বড় খুশির বিষয়, আজকে আমি যেই মুর্শিদ কিবলার কাছে খেলাফত পেয়েছি, সেই মুর্শিদ কিবলার সুযোগ্য সন্তান, যিনি আজকে এখন আহমদাবাদ দরবার শরীফ টাঙ্গাইলের যিনি গদ্দিনী সিং পীর সাহেব কিবলা, তিনি আজকে আমাদের সামনে উপস্থিত আছেন। আমার হুজুর কিবলার খাস খলিফা, আলেমে দ্বীন, হক্কানি আলেম, অনেক বড় মাপের আলেম, খলিফা আল্লাহ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আমাদের মুজিবুর রহমান ভাই, তিনিও এখানে উপস্থিত আছেন। আমরা আজকে মাহফিলে, আজকে জুমাতে পেয়েছি আমরা রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসরগণকে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরকে অনেকে, তারপরে টাঙ্গাইল দরবার শরীফের অনেকে, ওই দিক থেকে প্রায় 20-30 জন, 25-30 জন লোক এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। আমি আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাই, মোবারকবাদ জানাই। মহান আল্লাহ যেন আপনাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করেন, গয়বী মদতপূর্ণ জীবন দান করেন। সুপ্রিম কোর্টের
হাইকোর্ট ডিভিশন বেঞ্চের সম্মানিত ব্যারিস্টারগণ আসেনি না? আসছিলেন? আসেনি। ওনারা এসেছিলেন এর আগে, আজকে ওনারা সময় পাননি, আসেননি। আপনারা যারা যেখান থেকে এসেছেন, আমি আপনাদের খেদমতে বলি, আপনারা প্রতিটা জায়গায়, ঢাকানবাসীর মসজিদ তো শীতাতপ নিয়ন্ত্রিত, ঢাকানবাসীর মসজিদ এয়ার কন্ডিশন, এমনকি এখানে যারা এসেছেন আশপাশের জায়গা থেকে, তারাও কিন্তু 2-4টি মসজিদ অতিক্রম করে এসেছেন। কি বলেন না কেন? এবং আশেপাশের মসজিদগুলি এসি। যে মসজিদগুলি আপনারা অতিক্রম করে এসেছেন সেই মসজিদগুলি কি এসি না? তাহলে এসি, এই গরমের মধ্যে এসি বাদ দিয়ে আপনারা গরম খাওয়ার জন্য আসলেন। কিসের জন্য? তবারকের প্যাকেট পাওয়ার জন্য? 10 টাকা হাদিয়া দেওয়া হবে। কার জন্য এসেছেন? আল্লাহর জন্য। যদি কেউ একটা ছোট্ট সরিষার দানার মতো আমল করে, যারা পরিমাণ আমল করে, এই আমলটা আমার আল্লাহ পাক পাহাড় বানিয়ে দেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কোরআন শরীফের সূরাতুল জুমার, কোন সূরা? সূরাতুল জুমার আয়াত শরীফ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াত শরীফ দিয়ে প্রকাশ করছেন, দুনিয়ার কোন মুসলমান, পুরুষ হোক মহিলা হোক, if a male or female, if young or adult, if a student, পুরুষ আর মহিলা, যদি কোন মুমিন মুত্তাকি মুসলমান ওরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করেন, কোরবানি করেন, ত্যাগ ও তিতিক্ষা দেখান, আল্লাহর জন্য সময় ব্যয় করেন, দলের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, কারো বাহবা পাওয়ার জন্য নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওনার মহব্বতে, ওনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে যারা সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, শ্রম দেয়, যারা বিভিন্ন ভাবে অর্থ ব্যয় করে, আমার আল্লাহ বলেন এই স্যাক্রিফাইসের বিনিময় দুনিয়ার মানুষকে দেওয়া আমি আল্লাহ পাক বাকি রাখলাম না। কে কাকে স্যাক্রিফাইসের বিনিময় দিতে পারে? আল্লাহ বলেন আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম তোমাদেরকে ওই স্যাক্রিফাইসের বিনিময়, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়, সময়ের বিনিময়, তোমাদের অর্থের বিনিময়, তোমাদের শ্রমের বিনিময় আমি এত দূর পর্যন্ত দিব, সারা দুনিয়ার জিন ইনসান গণনা করে শেষ করতে পারবে না। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, পড়েন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন স্যাক্রিফাইসের বিনিময়ে আমি যা দেব তা দুনিয়াবাসী গণনা করে। আমরা কি এসি বানাতে পারবো না? আমরা প্রমাণ করতে চাই কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে কষ্টের মধ্যে রাখতে চায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছে করলে সাহাবায়ে কেরামকে সোনা দানা দিয়ে ভরে দিতে পারতেন, কিন্তু হুজুর ক্ষুধার পথ বেছে নিয়েছেন শুধু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা তাই আল্লাহ পাক আমাদের দয়া করেছেন, ইহসান করেছেন, মুহূর্তের মধ্যে এসি বানানো যাবে, কিন্তু আমি বানাচ্ছি না একটি কারণে, যে আমি যাদেরকে এখানে পাবো তাদেরকে নিয়ে আমি আমার আল্লাহর কাছে তুলে ধরতে চাই। আল্লাহ, প্রত্যেকটা মসজিদের মুসল্লি চলে যাবে 1:30টার মধ্যে বাড়িতে, আর আমার মসজিদের মুসল্লি যাবে, আমাদের এই মসজিদের মুসল্লি যাবে আসরের নামাজের আগে। আমি বোঝাতে চাই আমার সাথে যারা সম্পৃক্ত তারা আপনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে ব্যস্ত। তারা সালাম ফিরিয়ে দৌড় দেবে না,
গতানুগতিক নামাজ পড়বে না, নামাজ পড়লাম সালাম দিয়ে দিলাম দূর, এরকম নয়। বরং আমি আল্লাহকে দেখাতে চাই, আল্লাহ স্যাক্রিফাইসের বিনিময় না আপনি দিতে চেয়েছেন। এখন আপনি কুদরতি নজর দিয়ে দেখেন, প্রত্যেক মসজিদের মুসল্লি বাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করছে, টিভির পর্দায় বসে হারাম কাজে ব্যস্ত হয়ে গেছে কেউ কেউ, আর মসজিদে কোবার মুসল্লি এখনো আপনাকে ডাকতেছে। আপনাদের কষ্ট আছে? সাপ্তাহিক জুমার দিন সহিহ মুসলিম, তিরমিজি, বুখারীর হাদিসের ভিত্তিতে ঈদের দিন। ঈদের দিনে আমাদের কি কাজ আছে? ঈদের দিনে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহও খুশি হবেন, আমরাও খুশি হব। ঈদ মানে খালি বান্দার খুশি নয়, ঈদ মানে আল্লাহরও খুশি। আমরা যদি আল্লাহর হুকুম মোতাবেক চলি, নবীজির সুন্নাহ মোতাবেক চলি, এক কথায় ইসলামটাকে যদি কোনো স্বার্থে নয় আল্লাহর জন্য মানি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই তিনি নিয়ামত দেবেন এবং তিনি খুশি থাকবেন। আর আল্লাহ খুশি থাকা মানে সব আপনি পেয়ে যাবেন। মালিক যদি খুশি থাকেন আর কোনো সমস্যা আছে? জোরে বলুন। তাহলে মালিককে খুশি করতে হলে, আল্লাহ বলেন আমাকে খুশি করতে হলে আমার আখিরি রসুলকে খুশি করতে হবে। না নবীকে বাদ দিয়ে আল্লাহ খুশি করবেন? জোরে বলুন। আল্লাহ পড়েন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। কোরআন শরীফের সূরাতুত তাওবা, কোন সূরা? সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারার শেষে আয়াত শরীফ নম্বর 62 আমার আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় অবতীর্ণ সূরা নাসিক আয়াত মানসুখ করার কোনো আয়াতও নেই, হাদিসও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে শুধু সন্তুষ্ট করলে চলবে না, যেই নবীকে সন্তুষ্ট করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে কিবলা বানিয়ে দিয়েছি। কাবাকে কিবলা বানিয়ে দিয়েছেন আল্লাহ কি? নিজের সন্তুষ্টির জন্য আর নবীর সন্তুষ্টির জন্য? অদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান আরদাহা নাকি তারদাহা? আরদাহা হলে আল্লাহ বলতেন আমার সন্তুষ্টির জন্য। আমার আল্লাহ বলেন তোমরা আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, আর আমি আল্লাহ আমার নবীকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত। আমার বন্ধুগণ, আপনি ওই মনের কুটিরে অন্ধকারে আপনি আপনার ওই মুবারক কলবের ভিতরে মনে 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 কিবলাটা বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে কাবা ঘর কিবলা হলে আপনি খুশি হবেন প্রকাশ করেছেন। মুখ দিয়ে বলেন নাই, মাইক দিয়ে বলেন নাই, জোরে বলেন নাই, জোর করে বলেন নাই, দিতে হবে বলেন নাই, শুধু মনের মধ্যে একটা ধাক্কা মেরেছেন। কি ধাক্কা? আমার মালিক খবরদার ওই পবিত্র বাইতুল মুকাদ্দাস সকল নবীর কিবলা, আমি আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাপ দাদার পৈতৃক ভিটার উপরে যেই আপনি কুদরতি ঘর তৈরি করেছেন পবিত্র কাবা, এই কাবাটা যদি কিবলা হয়ে যেত দিতেই হবে বলবো না, অথবা দিলে খুশি হব বলবো না। যদি এটা কবুল হয়ে যেত আপনার বাইতুল মুকাদ্দাসের কিবলার প্রতি আমি খুশি, তার চাইতে বেশি খুশি হতাম। ওটাতে আমি নারাজ নই, তবে এটাতে আমি আরো বেশি খুশি হতাম। আমার আল্লাহ বলেন বন্ধু আপনি যেখানে সন্তুষ্ট আমি আল্লাহ সেখানে সন্তুষ্ট। বন্ধুগণ আপনাকে খুশি করার জন্য এই মুহূর্তে আপনার অন্তরের দোয়া কবুল করে নিয়ে নামাজের ভিতরে আমি আপনার কাবা ঘরকে কিবলা বানায়া দিলাম। তার দোহা ওয়াহিদ মুজাক্কার হাজির, তার দোহা মুজারের সিগা। আল্লাহ বলে বন্ধু আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি কাবাকে কিবলা বানালাম।
তাহলে আপনারা খালি আল্লাহ খুশি করবেন না, আর কাক খুশি করবেন? আল্লাহ খুশি করতে হবে খলিক মালিক রব হিসেবে, আর আমার নবীকে খুশি করতে হবে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড অন অল ক্রিয়েশন। পুরা জগতের সকল সৃষ্টির মধ্যে যিনি শ্রেষ্ঠ, নবীদের নবী, রসুলদের রসুল, আখেরি রসুল, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে ভালোবাসতে হবে এবং তাকে সন্তুষ্ট করতে হবে। এখানে তো অনেক বন্ধুরা বলবেন শিরক হয়ে যাচ্ছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো কোরআন শরীফ ভালো করে পড়বেন, কোরআন শরীফ ভালো করে পড়বেন, থিসিস করবেন। আল্লাহ বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার, সূরাতুল হাশরের 2 নম্বর আয়াত থেকে শুরু করে অসংখ্য আয়াত এসেছে। আল্লাহ বললেন হে জ্ঞানী সমাজ, চিন্তা করো, গবেষণা করো, বিবেচনা করো, তোমরা আল্লাহ এবং আল্লাহর নবী সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে। সুবহানাল্লাহ। যেই নবীর আলোচনায় আল্লাহর জিকির, সুবহানাল্লাহ পড়বেন না? সেই নবীকে নিয়ে আজকে কত তুচ্ছ তাচ্ছিল্য চলছে। আমি পায়ে হাত দিয়ে বলি, যারা বাতিল ফেরকা আছেন, কোন মানুষ বাতিল ফেরকা হয়ে জন্ম নেয়নি, কোন মানুষ বাতিল নন মুসলিম হয়ে জন্ম নেয়নি। আমার আল্লাহর বাণী নবীজির ভাষায় কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাহ, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করেছে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তীতে এসে কেউ বুঝতে পেরে দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, ব্যক্তি স্বার্থে, অর্থের স্বার্থে বিক্রি হয়ে যায়, বাতিল পথে চলে যায়। আবার কেউ না বুঝতে পেরে আল্লাহকে পাওয়ার জন্যই বাতিল পথ বাছাই করে, সিলেকশন ভুল হয়ে যায়, তার গবেষণাটা ভুল হয়ে যায়, তার সিলেকশনটা ভুল হয়ে যায়। যাওয়ার দরকার ছিল নাপাক হয়েছে, যাওয়ার দরকার ছিল পাক পানির কাছে, সে পাক হওয়ার জন্যই গিয়েছে কিন্তু নাপাক পানির কাছে গেছে। এটা তার ভুল, এটা তার সিলেকশনের ভুল, এটা তার দোষ নয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা তার কিসের ভুল? সিলেকশনের ভুল, খুঁজে বের করার ভুল। সে বুঝতে পারেনি সে আল্লাহ পাওয়ার জন্যই গিয়েছে। একটা মানুষ নাপাক হবে, আর এই নাপাক মানুষটি পাক হওয়ার জন্য দরকার পাক পানি, কিন্তু এই পাক পানি সে বাছাই করতে পারেনি, বাছাই সে ভুল করেছে। সে গিয়েছে এমন এক পানির কাছে যে পানিটা নিজেই নাপাক। সে ছিল সিঙ্গেল নাপাক, ওই পানি তাকে লাগাই দিয়ে বানালো ডবল নাপাক। তাকে সিলেকশন করা দরকার ছিল পাক পানি। আজকের পৃথিবীতে যারা বাতিল পথে যাচ্ছেন, দুইটি কারণ। একটা হলো দুনিয়ার স্বার্থে পাগল হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে তারা বিক্রি করছে, এটা একটা। আরেকটা হলো ভুল বুঝে, না বুঝতে পেরে। এই না বুঝতে পেরে যারা যাচ্ছেন তাদেরকে আমরা সঠিক বুঝটা তাদের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যারা বুঝতে পেরেও দুনিয়ার স্বার্থে নিজেকে বিক্রি করেছে, তাদের নামে তো আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন এরা কুকুর, শুয়োর, চতুষ্পদ জন্তু জানাচ্ছে নিকৃষ্ট, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা চতুষ্পদ জন্তু হচ্ছে নিকৃষ্ট, এদেরকে যাই এরা বরং কি নিজেরা গাফিল, এরা ফিরবে না। সুম্মুন বুকমুন অমিউন ফাহুম লা ইয়ারজিউন, এরা বোকা, বধির, অন্ধ, নিজের দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে এরা ফিরবে না, আল্লাহ বলে দিয়েছেন। কাজে তাদের ফেরানো সম্ভব নয়। এক কথায়, যে ব্যক্তি ঘুমের ভান করে শুয়ে থাকে তাকে সারা রাত ডাকলেও সে জাগবে না, আর যে ব্যক্তি ঘুমের মধ্যে আছে তাকে ডাক দিলে সে জাগবে। ঠিক না? ঠিক যেরকম। তো কাজে আমরা ঘুমের ভানকারীকে জাগাতে চাই না, ও জাগবে না। কিন্তু যারা ঘুমের ভিতরে আছে তাদের জাগানো সম্ভব কিনা, এইটা আমরা চেষ্টা করছি। আমাদের ওয়াজের উদ্দেশ্য কাউকে গালি দেওয়া নয়, কোন দল, ব্যক্তি, মতের পক্ষে বিপক্ষে নয়, কাউকে তিরস্কার করা নয়। আমাদের উদ্দেশ্য অজানা জিনিসগুলি জানিয়ে দেওয়া, অবুঝা জিনিসগুলি বুঝিয়ে দেওয়া। নিজেরাই যে জিনিসগুলি জানতেন, বুঝতেন, কিতাব লিখে গিয়েছেন, নিজেদের বুঝগুলি নিজেরাই দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে ভুলে গিয়ে আল্লাহকে, আল্লাহ রসুলকে বিক্রি করে দিয়েছেন দুনিয়ার স্বার্থে। নাউজুবিল্লাহ। আপনাদের নিজেদের লিখিত কিতাবের সেই আপনাদের ভুলে যাওয়া বুঝগুলি স্মরণ করে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। প্লিজ মেহেরবানি করে আমার প্রতি কোনো মন খারাপ করবেন না। আজকে ওর মাইন্ড, আজকে আমরা এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য আল্লাহ পাওয়া। ঠিক না? ঠিক। আর আল্লাহ পাওয়ার জন্য যে বান্দা দৌড়ায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, ওকে আমি আমার সন্তুষ্টির পথ দেখায় দেব।
নাকি আমরা দায়িত্ব পারবো? আমি কি আপনাকে হেদায়েত করতে পারবো? ভাই বলেন, কথা বলেন না কেন? নবী রাসূল আলাইহিস সালাম যিনারা ডাইরেক্ট আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তিনারাই নিজেদেরকে হেদায়েতকারী দাবি করেন নাই। তারা বলেছেন আমরা হেদায়েতের দাওয়াত দিচ্ছি, চেষ্টা করছি, আর আমার আল্লাহ কুদরত থেকে হেদায়েত দেবেন। তাহলে আমরা তো হেদায়েত করতে পারবো না, তবে হেদায়েতের প্রচেষ্টাটা আমরা করছি। এই প্রচেষ্টা যদি সফল হয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হেদায়েত পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় হচ্ছে। তো কি বলেন আপনারা, হচ্ছে না? এ পর্যন্ত আমাদের আল্লাহ পাকের খাস মেহেরবানি দয়াতে এত বান্দা, আমি গোলাম, মালিকের গোলাম, নাসিস, কিন্তু নয়, অহংকার নেই, গর্ব নেই, কোন রকমের মাস্তানি নেই, কোন রকমের কারো প্রতি হিংসা নেই, পারস্যিক কাতরতা নেই। আমার একটাই উদ্দেশ্য, আমার মালিক পাক রব্বুল আলামিন ওনাকে সন্তুষ্ট করার জন্য সত্য কথা বলা উত্তম জিহাদ, গীবত নয় এবং অহংকার নয়। নবীজি বলেছেন সত্য গুণকারী বোবা শয়তান। আমরা বোবা শয়তান হতে চাই না, ঠিক না? ঠিক না? এটা আমাদের উদ্দেশ্য, যার কারণে আমি আমার আল্লাহর দয়া এহসানে এ পর্যন্ত যে প্রচেষ্টা চালিয়ে গেছি, এখনো পর্যন্ত সারা পৃথিবীর অসংখ্য বাতিল ফেরকা ফিরেছে, অনেক হিন্দু মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ পড়বেন না তোরা? আপনারা খুশি হবেন, ইউনিভার্সিটির ছাত্ররা তারা পর্যন্ত মুসলমান হচ্ছে, হিন্দু। তারপরে আপনার দেশ বিদেশ থেকে ইন্টারনেটে তারা মুসলমান হচ্ছে। পাশাপাশি অনেক বাতিল ফেরকা যারা গেছে বুঝতে না পেরে, আর যারা দলের সাথে তারা তোমার বিরোধিতা করবে, তারা বলবে ভণ্ড, বিতর্কিত বিভিন্ন কথা আমার বাহিরে বলবে, কিন্তু আমার সামনে দাঁড়াবার হিম্মত নেই, ইনশাআল্লাহ বলবে। কিন্তু যারা সাধারণ মানুষ বুঝতে পারেনি, তারা কিন্তু আজও ফিরে আসতেছে। আপনারা খুশি হবেন। কয়লার খনি, বড় পুকুরিয়া, পুরা অফিসার স্টাফ সরকারি, তারা ওখানকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অফিসার স্টাফ সবাই ছিল তবলিগের 3 চিল্লার সাথী। আমাদের কাছে এসে আমাদের কাছে বায়াত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মালয়েশিয়ার প্রায় 1200 তবলিগ জামাতের সাথী আমাদের কাছে বায়াত হয়েছে। বিভিন্ন দেশ থেকে তারা বায়াত হচ্ছে। তারপর আপনার শাহাদাতপুরের 29 চিল্লা দিয়েছে, 29 চিল্লা, 29 বার 40 দিন মসজিদ থাকছে। এই ব্যক্তি আমাদের কাছে বায়াত হয়েছে। 1 সালের সাথী বায়াত হয়েছে। জামাতের অনেক রোকন আমাদের কাছে বায়াত হয়েছে। আলহামদুলিল্লাহ পড়বেন না চলে? আর বিরোধী দল, সরকারি দলের এগুলা তো এমপি মন্ত্রী তো মেলা আছে। আলহামদুলিল্লাহ। কোন আমাদের প্রশ্ন কি, আমরা কি কাউকে নিয়ে 10 টাকা কামাই করছি? আজ পর্যন্ত কার কাছে আমি 1 লোকমা খেতে চেয়েছি? বলেন আপনারা এখানে যারা মুরিদ আছেন, আমি একটি দিন কি আপনাদের বাড়িতে খাইতে গেছি? ভাইরা আমার, না আপনাদের বিয়ে বাচ্চার সাথে দেখা করি না? তাহলে বিয়ে বাচ্চার সাথে না, পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করা ইচ্ছে করে হারাম, এটা আমরা করি না। এখন প্রশ্ন হলো আমাদের উদ্দেশ্যটা কি? বলেন কি উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা আপনাকে ডাকতেছি। আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনাকে ডাকতেছি যে আপনি ইসলাম মানতে চান, তাহলে ভুলে যাব কেন? ভুল তথ্য মানবো কেন? সঠিক ইসলাম মানবো। কি ঠিক না ব্যাটিক ভাই? আপনি দল করবেনই, করেন। যে দলে গেলে আল্লাহ পাওয়া যায়, রসুল পাওয়া যায়, সেই দল করেন। পীর ধরবেনই, ধরেন। যে পীরের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। যে পীর কয় নবী ডাস্টবিনে পড়া দেখলাম, ওই পীরের কাছে মুরিদ হবেন? নাউজুবিল্লাহ পড়বেন না তোরা? নবীজি ডাস্টবিনে পড়া দেখেছে যে সে নিজেই ডাস্টবিনে পড়ে গিয়েছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন নবুয়তের আয়না। আয়নার ভিতরে ছাগল তাকালে ছাগলের চেহারা দেখে, আয়নার ভিতরে বাঘ তাকালে বাঘের চেহারা দেখে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সুন্দর দেখে, সেই ব্যক্তি সুন্দর মনের মানুষ। আমার নবীজিকে যে শ্রেষ্ঠ দেখে, সেই ব্যক্তি দুনিয়ার মানুষের কাছে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ মানুষ। আমার নবীকে যে কুৎসিত দেখে, পড়ে থাকা দেখে, দুনিয়ার মধ্যে সে কুৎসিত, কদাকার এবং পড়ে থাকা মানুষ। কথা কি বুঝে আসে আপনাদের? আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরআতুল লি উম্মতিহি, সেই হাদিস শরীফে বর্ণিত নবীগণ হচ্ছেন তার উম্মতের জন্য আয়নার মতো। তাহলে আপনি কেন ওই পীরের কাছে যাবেন? কেন ওই দলের কাছে যাবেন? যে দলের কাছে ধর্মের নামে গেলে, যে দলের আকীদা নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, নবীজি মাটির মানুষ, নাউজুবিল্লাহ পড়বেন না?
যে দলে গেলে নবীর মিলাদ কিয়ামের দোয়া, আল্লাহর নবীর পর দোয়া হয় মিলাদ কিয়াম, সেই দোয়ার দুশমন, মিলাদ কিয়ামের দুশমন। যেই দলে গেলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের দুশমনি করা হয়, আওলাদে রাসূলদের দুশমনি করা হয়, হুসাইন বাহিনীর দুশমনি করা হয়, ইয়াজিদ বাহিনীর পক্ষে বলা হয়। যেই দলে গেলে ধর্মের নামে হারাম সবই ভিও টিভির মধ্যে লেগে থাকতে হয়। যেই দলের মধ্যে গেলে আপনাকে ধর্মের নামে ইসলামী খেলাফত কায়েমের প্রতিষ্ঠার চেষ্টা না করে আপনি দুনিয়ার মাল কামার ধান্দায় ইসলামের নামে, ইসলামের দোহাই দিয়ে রাজনীতি, রাজার নীতি, স্বেচ্ছাচার নীতি, যেটাকে বলা হয় স্বৈর নীতি, রাজার নীতি, রাজনীতি করতে হয়। যেই দলে গেলে আপনাকে হরতাল করে মানুষ খুন করতে হয়, লং মার্চ করে মাওসেতুংবাদী করে হয়ে বাতিল পথে জ্বলে যেতে হয়। যেই দলে গেলে খেলাফত থেকে দূরে সরে যেতে হয়, যেই দলে গেলে নবীজির দুশমনি করতে হয়, এমন দলকে লাথি মারুন, নবীর পক্ষে আসুন।